জানাজার নামাজের পর দোয়া করার বিধান কি? সুন্নাত। আপনার এই জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে এই বিষয়টি নিয়ে আমাদের আজকের অতিথি মাওলানা মুফতি কারি গোলাম কিবরিয়া সাহেবের কাছে জানতে চাই। জানাজার নামাজ যখন মাইয়াতকে সামনে নিয়ে নামাজ আদায় করা হয়, তো তখন কি সেখানে আলাদাভাবে দোয়া করার কি কোনো প্রয়োজন আছে কিনা, বা এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোবারক থেকে প্রমাণিত কিনা? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। যে বিজ্ঞ উপস্থাপক, আপনি অত্যন্ত যুগোপযোগী সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি নিয়ে আমাদের সমাজে একটু বিভ্রান্ত রয়েছে। আমরা জানি যে নামাজে জানাজা এটি একটি নামাজ। তো নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়িতকে কবরের দাফনের পূর্বে দোয়া করেছেন, এমনও প্রমাণ আছে, হাদিস আছে। নামাজের পরে দাফনের পূর্বে করেছেন, এমনও হাদিস আছে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা যেটা এটাকে একেবারে হারাম বা বেদাত বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে। যারা হারাম প্রমাণ করতে চায় তাদের জন্য বলবো যে এটা কোনোভাবেই হারাম প্রমাণিত করার সুযোগ নাই, যেহেতু হাদিসে পাকে আসছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, অর্থাৎ তোমরা যখন নামাজে জানাজা শেষ করবে মাইয়িতের জন্য দোয়া করবে। এবং যারা এই দোয়াটাকে অমান্য করে কিংবা অগ্রাহ্য করে, তারা আরো বলে কি যে নামাজে জানাজাই একটা দোয়া, এখানে আলাদা করে আবার কিসের দোয়ার প্রয়োজন? তো ওই ভাইদের উত্তরে বলবো যে নামাজে জানাজা এটা তো দোয়া কি করে হয়? নামাজ তো নামাজই। যেমন নামাজের জন্য কিবলামুখী হওয়া শর্ত, নামাজের জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করা শর্ত, নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধা শর্ত, নামাজের শেষ করার জন্য সালাম ফিরাতে হয়। সাধারণত দোয়া কিংবা মোনাজাতে এইটুকুনের প্রয়োজন হয় না। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো দিকে আপনার কেবলা করে মোনাজাত করতে পারতেছেন। তো মাইয়াতের জন্য দোয়া, বিশেষ করে তাবুকের যুদ্ধে একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, উনি যখন ইন্তেকাল করলো, ফজরের পূর্বেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তার নামাজে জানাজার পূর্বে আমি তার জন্য দোয়া করব। সেই ক্ষেত্রে ওনার কবর খনন করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এবং ওনাকে কবরে দাফন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এবং যখন ওনাকে নামাজের জানাজার পরে কবরে যখন শুয়াচ্ছেন, তখন রাসূল পাক তার পূর্বে দোয়া করেছিলেন, এমন বলেছিলেন যে আল্লাহ, তার দায়িত্ব আজ পর্যন্ত আমার কাছে ছিল, এখন থেকে আমি আপনার কাছে ছেড়ে দিলাম। তো এইভাবে অনেক হাদিস আছে যেগুলোর মাধ্যমে আমরা প্রমাণিত প্রায় যে নামাজে জানাজার পরে দোয়া করা এটা খারাপ কিছু নয়। তো এখানে আমরা শেষ করে সংক্ষিপ্ত পরিসরে দোয়া করি। এই দোয়াতে কারো না কারো উসিলায় হয়তো আল্লাহ পাক মাইয়াতকে ক্ষমা করে দিতে পারে, বা আমরা যারা উপস্থিত হই আমাদেরও মাইয়াতের উসিলা আমাদেরও কারো গুনাহ ক্ষমা হতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকেই মূলত আমরা নামাজে জানাজার পরে দোয়া করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে জানাজার নামাজের ভিতরে যে দোয়া করা হয়, সেখানে কিন্তু মাইয়াতের জন্য খাসভাবে কোনো দোয়া হয় না, বরং সেটি মৃত জীবিত উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ সবার জন্য হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে তোমরা নামাজ শেষ করে খাসভাবে তার জন্য দোয়া করো, যেন মাইয়াতের একটি উপকার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।